5 ওয়াক্ত নামাজ না পড়লে দুনিয়াতে সঙ্গে সঙ্গে 5টি শাস্তির সম্মুখীন আপনি হবেন। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা জেনে নেই 5 ওয়াক্ত যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তার কোন কোন আযাব আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সকল মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছেন। এজন্য এই ফরজ ইবাদত থেকে যারা বঞ্চিত হবে, যারা করবে না, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে 5টি জিনিস নিয়ে নিবে এবং তারা এই 5টি আযাবের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আসুন তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সেই 5টি আযাব সম্পর্কে জেনে নেই। নাম্বার 1, যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা থেকে নূর উঠিয়ে নিবে, ওই ব্যক্তির চেহারার সৌন্দর্য কমে যাবে। নাউজুবিল্লাহ। নাম্বার 2, যে ব্যক্তি জোহরের নামাজ না পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারের বরকত উঠিয়ে নিবে। সে অনেক টাকা রুজি করলেও ওই টাকার মধ্যে কোনো বরকত পাবে না। নাউজুবিল্লাহ। নাম্বার 3, যে ব্যক্তি আসরের নামাজ না পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ দিবে এবং তার জীবনে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসবে। নাউজুবিল্লাহ। নাম্বার 4, যে ব্যক্তি মাগরিবের নামাজ না পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরে নেক সন্তান দান করবে না, ভালো সন্তান তাদের ঘর থেকে হবে না, যে স্বামী স্ত্রী কিনা মাগরিবের সালাত কায়েম না করবে। নাউজুবিল্লাহ। নাম্বার 5, যে ব্যক্তি এশারের জামাত আদায় না করবে, নামাজ না পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘুমের বরকত উঠিয়ে নিবে, নিদ্রার মধ্যে সে বরকত পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 5 ওয়াক্ত নামাজ যারা না পড়বে তাদের জন্য এই আযাবগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 5টি আযাব থেকে যদি বাঁচতে চান অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যারা পুরুষ আছে জামাতের সহিত আদায় করুন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর যারা মা বোন আছেন আপনারা বাড়িতে নামাজ আদায় করবেন। এই নামাজ কখনোই ছাড়া যাবে না, কারণ আল্লাহ তাআলা এই নামাজকে সকল মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবে, উনি যখন দুনিয়ার জীবন থেকে চলে যায়, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছিল। তার মধ্যে সর্বপ্রথম কথা ছিল আস-সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো। এজন্য মানুষ যখন মৃত্যুর সময় এসে পড়ে ওই সময় গুরুত্বপূর্ণ কথা বলে। আল্লাহর হাবিব এই নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।